आयु आरोग्यं बीजं देहि देवी नमस्ते। প্রতি বছরই পয়লা বৈশাখের আগের সন্ধ্যায় কালীঘাটে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা তিনি যেখানেই থাকুন না কেন, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শনিবার চৈত্র সংক্রান্তির সন্ধে কালীঘাট মন্দিরে গেলেন তিনি, আর পুজো দিয়ে বেরিয়ে জানালেন বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাই ওয়াক চালু হবে আগামী অগস্টে। আমি প্রতি বছরই পয়লা বৈশাখের আগের দিন আসি পুজো দিই, এবং এই যে কালী মন্দির আজকে দেখছেন কাজ চলছে, এই কুণ্ডপুকুর থেকে শুরু করে টোটাল টাই আমরা বাইরেটাও স্কাই ওয়াকের কাজে চলছে, আগস্টে শেষ হয়ে যাবে। আমরা ইচ্ছা করে ওপেন অফিসিয়ালি ওপেন এখনো করিনি, তার কারণ যতক্ষণ স্কাই ওয়াকের কাজটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হকারদের নিয়ে এসে বসাতে হবে, পুরো একটা সিস্টেমে আনতে হবে। এখন যেটুকু কাজ হয়েছে সেটুকু আমরা আমাদের অফিসাররা লাইট ব্যাপারগুলো চালিয়েছে, এবং মন্দির কর্তৃপক্ষ করেছে, যেটা হচ্ছে আমাদের অফিসারদের দিয়ে মন্দির কর্তৃপক্ষ করেছে। চুলাটা করেছে মুকেশরা, কিন্তু বাদবাকি সব খরচাগুলো কিন্তু আমরা করেছি। আমাদের প্রায় 200 কোটি টাকা খরচা হচ্ছে। রাজ্যবাসীর মঙ্গল কামনায় শনিবার প্রথমে নকুলেশ্বর মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। সন্ধে 7টা নাগাদ প্রথমে পরিবারের সদস্যদের নিয়ে নকুলেশ্বর মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অভিষেক কন্যাও। পুজো দেন, আরতি করেন মুখ্যমন্ত্রী, আর সেখান থেকে তিনি চলে যান কালীঘাটে। কালীঘাট মন্দিরে গর্ভগৃহে পুজো দেন মুখ্যমন্ত্রী। বেনারসি শাড়ি উৎসর্গ করেন তিনি। ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। প্রতি বছরের মতো এবারও তিনি যাবেন, তা আগেই জানিয়েছিলেন। সেই কারণে নকুলেশ্বর ও কালীঘাট মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। এদিন পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। সকলের সুস্থতা কামনা করেন তিনি। মনে করিয়ে দেন, রাজ্যবাসীর কথা মাথায় রেখে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করে দিচ্ছেন। রাজ্যবাসী সহ বিশ্ববাসী সহ সারা দেশবাসী সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা থাকবে, এবং বিশেষ করে সর্বধর্ম সর্বশ্রেণী সর্ববর্ণ সমস্ত মানুষের জন্য শুভকামনা থাকবে। এছাড়াও যেমন দক্ষিণেশ্বর করে দিচ্ছি, কালীবাড়িও আমরা করে দিচ্ছি, জগন্নাথ ধামও হচ্ছে, আপনারা জানেন দীঘায়। ওদিকে নকুলেশ্বরের মন্দির ভোগ করতে বলছিল, ওটাও করে দিচ্ছি। জগন্নাথ মন্দিরেরও ভালো করে কাজ করার ওটাও করে দিচ্ছি। আমি চাই সর্বধর্মের মানুষ শান্তিতে সম্প্রীতিতে সব দিনগুলো কাটায়। পুজো দেওয়ার পর নতুন রূপে সেজে ওঠা কালীঘাট মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি। সেই সময় তার সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আধ ঘন্টারও বেশি সময় কালীঘাটে ছিলেন মুখ্যমন্ত্রী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।